আমি এর আগে কখনো ভিডিও বানাইনি, তো ব্রাজিলের খেলা দেখে ভিডিওটা বানাইলাম। আরে ভাই, তোরা খেলবার আইসস, ভালো কথা, খেলবি, ভালো খেলো, হার জিত মানুষের থাকেই, তাদের সাপোর্ট করি। তোরা হারতেই পারিস, কিন্তু ভাই এই ধরনের খেলাতে হারবি কেন? ভাই, অ্যালিসন বেকার কি এলেন যে সব কয়টা পেনাল্টি ফিরে দেব? আপনারা বল মারলেই মিস করতেছেন, আর ওই দিক থেকে ওরা গোল করতেছে। তাহলে অ্যালিসন বেকার কি করবো? তারপর তো বল ফিরেছে। আবার হাফ টাইমের আগে তো খেলাই দেখতে পারেনি। খেলা নাই কি বুঝলামই না, রেসলিং চলতেছে, কোনো কিছুই বোঝা যায় না। কে রে ভাই, খেল, ভালো খেল। এইসব খেলা নিয়ে আমাদের কষ্ট দেশ কেন? আমরা আর ব্রাজিলের সাপোর্ট করি, আর্জেন্টিনার ফ্যানদের সামনে যাইতে পারি না, এইসব জিনিসগুলো তো ভালো লাগে। সুন্দর খেলা উপহার দেবে, আরো মনের সান্ত্বনা দেবে, তা তো দিতে পারো না। এমন বাজে খেলায় খেলিস মনে হয় যে পাড়া গায়ের খেলা চলতেছে, এটাই খেতে বল খেলতেছে। মনে হইতেছে গ্রামের পোলাপান বল খেলে না, ফুটবল, যে পাড়ামারি, পাঁচরা পাঁচরি, ধরা ধরি, কারে থুয়ে কেরা মারবো, তারপরে বল নিব। ঠিক ব্রাজিলের অবস্থাটা এরকম হচ্ছে। খেলার তো কোনো সৌন্দর্য নাই, মনে হইতেছে যে ওরা মজা করতেছে, টাইম পাস করতেছে। ওরা রেড কার্ড খায়, পুরো রেড কার্ড খায়, তারপরেও মানে একটা গোল যে দেওয়ান লাগবে, ম্যাচ যে জিতন লাগবে, ওইরকম কোনো ইন্টেনশন কোনো প্লেয়ারের ভিতরে নেই। তারা আইছে খেলবো যাইবো শেষ, আর আমাদের যারা সাপোর্টার আছি তাদের কষ্ট দেওয়া যাবে। সত্যি কথা ভাই, এই খেলাটা যদি ধরেন আমাদের এলাকায় বা কোনো গ্রামের ভিতরে হইতো, তাহলে তোরা ভাই নিশ্চিত মার খাইতি, মাঠে নেমে দর্শক তোকে পিড়াইত। এই খেলা নিয়ে তোরা বিশ্বকাপ কেমনে নিতে চাস? কোপা আমেরিকা তো বাদই করলে, আবার বাংলাদেশ জাতীয় টিমের মতো হয়ে গেছে। ব্রাজিলের অবস্থা যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ।